আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন। মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন পেশ ইমাম অত্র মসজিদ ভাইকে কোরআন ও হাদিস থেকে প্রান্তর ভাষায় সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. عن علي قتادة رضي الله تعالى عنه أنه قال يا رسول الله صلى الله عليه وسلم إن أمي سعد ماتت وأي الصدقات أفضل؟ قال الماء. قال فحفى رئيرا وقال هذه أمي سعد. رواه أبو داود. الحمد لله. সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব আপনাকে আমাকে এসব ফরজ সালাতের পর কোরআনুল কারীমের সমাবেশে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকা ইমামদার দাস্তারে মদিনা মা আমিনা বাবা, যার আদর্শ অনুসরণ প্রত্যেকটা মুসলমানের জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য। যার আদর্শ গাইডলাইন ফলো না করলে জান্নাতে যাওয়া সম্ভব না। সেই হাবিবের কবরে লক্ষ কোটি দরুদ পেশ করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিরাট ইসলামী জলসা পোশায় হাটরা বর্গমারা জামে মসজিদে যে আয়োজন করা হয়েছে, এর আয়োজনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষক হাটরা হাফেজিয়া মাদ্রাসা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার পাশে বসা, তাকে সভাপতি হিসাবে পেয়ে আমি একান্তভাবে গর্বিত। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দোয়া করছি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মাননীয় সংসদ সদস্য রাজশাহী ৩ বাবা মোহনপুর, এবং বিশেষ অতিথিবৃন্দ যাদের নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন এবং সুন্নাহ বুঝে আমল করে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা প্রধান মেহমান, প্রধান বক্তা আলহাজ মাওলানা আবু ইমরান মোহাম্মদ জিয়াউর রহমান। বড় ভাই উপস্থিত আমাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কোরআন
যেহেতু আজকে জুমার দিন, আলোচনা যা করার জুমায় করেছি। এখন জুমায় যেহেতু মহিলারা ছিল না, এই জন্য মহিলারা আলোচনা শুনতে পায়নি নাকি। তো আজকে ওয়াজ না করে একটু আজকে পকেট ওয়াশ করা লাগবে। মানে আমার দায়িত্ব এইটা যে আজকে ওয়াজ না, একটু পকেট ওয়াশ করা লাগবে। তো বিষয় হচ্ছে যে ওয়াজ শুনছি না এমন না, ওয়াজ শুনে 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 এমনও মানুষ আছে বক্তার চাইতে বেশি জানে, কিন্তু আমলের বেলা কিছু না। ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। এরপরেও কিছু একটু নসিহত মহিলাদের জন্য করবো ইনশাআল্লাহ, বা পুরুষদের জন্য সামান্য একটু নসিহত না করলেই নয়। দানে যাওয়ার পূর্বে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুধুমাত্র সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না, কখনোই তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। লান তানালুল বিররা, কখনোই তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। হাত্তা, যতক্ষণ পর্যন্ত তুনফিকু, তোমরা ব্যয় না করবে, মিম্মা তুহিব্বুন, যেটা তোমরা ভালোবাসো, যেটা তোমাদের কাছে অতি মূল্যবান বস্তু, প্রিয় বস্তু, ওই বস্তুটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। এটা কার কথা? আল্লাহর কথা না। আজকে দান করার জন্য আমি তৈরি করে নিয়ে আসলাম যে আজকে তো আমাকে দান দেওয়া লাগবে, মানে কি দান নেওয়া লাগবে, আদায় করা লাগবে। তো একটা আয়াতে কারিমা আমি বানানি আসছি নাকি? কার কথা এটা? কোরআনের কথা। 1450 বছর পূর্বে আল্লাহ কিন্তু এটা জানিয়ে দিয়েছেন। সেই কথাটাই বললাম যে লান তানালুল বিররা, কখনোই তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমাদের কাছে প্রিয় বস্তু, যা তোমাদের কাছে ভালোবাসার বস্তু, ওই জিনিসটা ব্যয় না করা পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। এই কথা কার? আল্লাহ। ওয়ামা তুনফিকু মিন শাইইন, আর যা তোমরা ব্যয় করো, ফাইন্নাল্লাহ, আল্লাহ সে সম্পর্কে বিহি আলিম, অবগত আছেন। এর মানে এই যে যারা দান করেছে, এই দানগুলো যারা করেছে, ভাই আমি যদি মাইকে এদের নাম নাও বলি, এই দান করার সওয়াব এরা পাবে না? পাবে। আপনি যে লিখে দিয়েছেন, আপনি যে দান করেছেন, এইটা সম্পর্কে আমি পড়ার আগে আমি তো জানি না কে কে দিয়েছেন, কিন্তু আল্লাহ সবার সম্পর্কে জেনে গেছেন না? জানি সবার সম্পর্কে কি জেনে গেছে। তাহলে নাম বলার দরকার কি? তারা বলবেন যে হুজুর তাহলে কি নাম বলবেন না? না না, অবশ্যই বলবো, ইনশাআল্লাহ বলবো। না বললে হবে? নাম বলতে হবে। কিন্তু বলছি যে নাম না বললেও আপনাদের সম্পর্কে জেনে গেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ প্রাপ্ত হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমাদের ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় দান করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। এই আয়াতে কারিমাটা নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আনসারদের মধ্য থেকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসতেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাযিল করেছে, লাম তানালুল বিররা হাত্তা
ধান দিয়ে আমার কাজ নাই, ধান আমি অত ভালোবাসি না, ধান দেব। তো আল্লাহ যে আপনি জানেন আপনার মনে কি আছে, আপনি ভালোবেসে এটা দান করলেন না, দায় কাটানোর জন্য দান করলেন, জানে কে? তাহলে বুঝেন যে আজকে যা কিছু দান করবেন সব প্রিয় বস্তু দান করা লাগবে। কি বস্তু? প্রিয় বস্তু দান করা লাগবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদের চাইতে আমি মসজিদের সম্মুখস্থ আমার যে একটা বিরহা বাগান আছে, এই বাগানটা আমি সব চাইতে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন বলেছে ততক্ষণ পর্যন্ত আমার কল্যাণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দেব। আমি ঘোষণা দিলাম, আমি অর্ডার দিলাম, আমি বলে দিলাম, আমি দান করে দিলাম, আমার বিরহা নামক বাগানটি আপনি যেভাবে ইচ্ছা আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কিন্তু বুঝতো, সাহাবাদের ইমান কম ছিল? কম ছিল না। ওরা জানতো যে এত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান সদকা সব কিছু করতেছি, কিন্তু আল্লাহ যখন বলছে যে প্রিয় বস্তু, ভালোবাসার বস্তু দিতে হবে, তখন আমার যত সম্পদ আছে ওই সম্পদের চাইতে সব চাইতে প্রিয় সম্পদ আমার বিরহা বাগান। ওই বাগানটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে ব্যয় করে, আমি শুধুমাত্র আল্লাহর কল্যাণ পাওয়ার জন্য এই কাজ করলাম। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে আবু তালহা, আমি চাই তোমার এই বাগানটা তোমার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করে দাও। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার কথায় তার বাগানটা তার আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিলেন। ওই বাগানটা এমন বাগান ছিল যে বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, একটা কূপ ছিল পানি খাওয়ার জন্য। ওই কূপের পানিটা খুব মিষ্ট, খুব সুন্দর ছিল। তাহলে এই আবু তালহা কিন্তু প্রিয় বস্তুটা ইসলামের জন্য দান করে দিলেন। তাহলে আজকে আমরা যারা দান করব, ইনশাআল্লাহ আমাদের প্রিয় বস্তু যেটা, ভালোবাসার বস্তু যেটা, সেটা দান করব। কথা ঠিক আছে? এখন মহিলারা যদি নাকফুল বেশি ভালোবেসে থাকে, তাহলে ওই নাকফুল এই আয়াত অনুযায়ী আজকে দান করা লাগবে। কথা কিন্তু বুঝেন? যদি হাতের চুড়ি বেশি ভালোবেসে থাকে, তাহলে হাতের চুড়ি আজকে দান করা লাগবে। আয়াত বলছে। কে বলছে? না আমি বললাম, আয়াত বলছে। আমার কিন্তু কিছু করার নাই। এখন আমার একটাই কি, যে এই আয়াতটা খুঁজে বের করে আমি পড়তেছি, এতটুকুই আমার দোষ। যে হুজুর আপনি এত আয়াত থাকতে এটা বেছে নিলেন কেন? বেছে নেওয়ার কারণ যে আপনার প্রিয় বস্তু আজকে আপনাকে দেওয়া লাগবে, যেমন তেমন বস্তু দিলে হবে না। এখন মহিলারা চিন্তা করতে পারবে হুজুর যা চান চান, দয়া করে নাক ফুল, কানের দুল, হাতের চুড়ি আর চাইন না, কারণ সোনার দাম ডাবল। কি? সোনার দাম ডাবল। আর এটা আমার স্বামী আমাকে দিয়েছে মোহরানা হিসাবে। কি হিসাবে? মোহরানা হিসাবে। এই নাক ফুল যদি আজকে দান করি, তাহলে বাড়ির ভাত চাউল হয়ে যাবে। অথবা আমার স্বামী আর আমাকে নাক ফুল কিনে দেবে না। এই হাতের চুড়ি যদি আজকে দান করি, আমার স্বামী আর আমাকে বাড়িতে রাখবে না, অথবা ভবিষ্যতে আমাকে আর হাতের চুড়ি কিনেই দেবে না। এখন মোহরানা যখন স্ত্রীকে দিয়েছে, ওইটার মালিক স্বামী না স্ত্রী? কে মালিক? কথা বলেন। স্ত্রী মালিক। মোহরানা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না লিল্লাহ। 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, 4 নম্বর আয়াত, সূরা নিসা, খাপে খাপ মুমতাজের বাপ, মানে একেবারে মিলে গেছে। দেখেন 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, 4 নম্বর আয়াত, সূরার নাম নিসা। বাড়িতে দেখেন আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না লিল্লাহ। তোমরা নারীদেরকে তাদের মোহরানা প্রদান করো। এটা আল্লাহর কি আদেশ। এখন নারীকে মোহরানা পুরুষ দিয়ে দিয়েছে, ওই মোহরানার উপর আর পুরুষের কোনো দাবি নাই। মোহরানা হচ্ছে স্ত্রীর সম্পদ
কাজে, হালাল কাজে, অন্যায় কাজে, অবৈধ কাজে মহরানার টাকা ব্যয় করা যাবে না। স্ত্রী যদিও মালিক, তাও অন্যায় কাজে, অবৈধ কাজে ওইটা ব্যয় করা যাবে না। তাহলে মা বোনরা আপনারা তাড়াতাড়ি স্লিপ লিখে দেন। এখন নাকের ফুল দিবেন, কানের দুল দিবেন, না হাতের চুরি দিবেন? ওইটা যদি না থাকে, আপনার যদি একটা ভালো মুরগির জ্বর থাকে যে এই মুরগিটা আমি খুব ভালোবাসি, খুব বাচ্চা দেওয়া আছে, খুব ডিম দেয়, ওইটাও আপনি দান করতে পারবেন। চিন্তা নয় আজকে আর কাটতে পারবো না, দান করলেও আজকে খাওয়া সম্ভব সম্ভব না। এই জন্য মুরগি থাকলে মুরগি দিবেন, হাঁস থাকলে হাঁস দেবেন, যদি ছাগল ভালোবেসে থাকেন ছাগল দিবেন, কোনো সমস্যা নাই। তবে আজকের দাম ভালোবাসার বস্তু হওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে খুতবায় আজকে বলে দিয়েছি যে গোপনে দান করার চেষ্টা করবেন বেশি। সর্বপ্রথম এসে বেনামে নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ নামটা আমি না জানলে তুমি জানো, দয়া করে তার আমলনামায় সওয়াবটুকু পৌঁছা দেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় রাব্বুল আলামিন মুহাম্মদ আল-কাসালি দেনা যেন মানুষের গালি জান্নাতে থাকে, যেন আলী বিহাটাতে বাড়ি বাকি 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মুহাম্মদ কাসালি বিহাটা বাড়ি 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাম্মাদ দুঃখী, নামটা কি আসলে দুঃখী? নাম তো দুঃখী ভাই। গ্রাম বিহাটা নগদ 500 টাকা জোরে বলেন মারহাবা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আয় রাব্বুল আলামিন আর বান্দা মুস্তাফা আলী নগদ 500 টাকা আল্লাহ তুমি নামটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা আইনুল ইসলাম বিহাটাতে বাড়ি, হাটরা গ্রামে বাড়ি, নগদ 500 টাকা আল্লাহ তুমি নামটা কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ বাক্কার আলী পিতা আজমতুল্লাহ 1 বস্তা সিমেন্ট বাকি, নগদ 100 টাকা আল্লাহ নামটা তুমি কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন বেনামে আর নগদ 500 টাকা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আশরাফুল ইসলাম নগদ 500 আর 5 শত টাকা। ও আমার কথায় লেখার দরকার না ভাই, শুধু 500 লিখলেই হবে। আমার কথায় লিখবেন কি জন্য? মোহাম্মদ আশরাফুল আলী 500 টাকা আল্লাহ তুমি দানটা কবুল করে নাও। আর রাব্বুল আলামিন আরাফাত আলী নগদ 100 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আবুল কাসিম কুশাইর হাটরা বাড়ি নগদ 500 টাকা আল্লাহ তুমি দানটা কবুল করে নাও। আর রাব্বুল আলামিন আওরঙ্গজেব আহরা পিতা মৃত সখা, আল্লাহ পিতা মারা গেছে, পিতার কবরখানা জান্নাতের টুকরা বানান দাও। বিহাটা বাড়ি নগদ 500 টাকা 20 কেজি ধান আল্লাহ দান করেছে, ধান গড়ায় দান মান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আবুল হোসেন নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। হাফিজ উদ্দিন আল্লাহ নগদ 500 টাকা। হে রাব্বুল আলামিন তোমার বান্দা মিনহাজ আলী মানুষে দেয় না যেন গালি, জান্নাতের সঙ্গে থাকে যেন আলী বিহাটাতে বাড়ি নগদ 500 টাকা। রাব্বুল আলামিন ইব্রাহিম আলী নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আব্দুল আলিম মেম্বার বিহাটাতে বাড়ি নগদ 500 টাকা। মেম্বার মানুষ 500 দিলে হয়? হ্যাঁ, মেম্বার মানুষ 500 দিলে হয় ভাই? মোহাম্মদ নুরুল হোসেন বিহাটাতে বাড়ি 2 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। মোহাম্মদ আব্দুল মান্নান পিতা মকসেদ আলী শ্যামপুরে বাড়ি 1 মন ধান আল্লাহ তুমি কবুল করে নাও। মোহাম্মদ আনোয়ার হোসেন উসাইর পূর্ব পাড়া 1 মন ধান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাহাদুল গ্রাম বিহাটা নগদ 500 টাকা আল্লাহ তুমি দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ হাবিবুর রহমান 10 কেজি ধান উসাইর হাটরা বাড়ি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মুসাম্মাদ মনোয়ারা গ্রাম হাটরা নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। বেনামে আরো 1000 টাকা আল্লাহ যারা নাম করে না
নগদ 200 এক বস্তা সিমেন্ট বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা আর রব্বুল আলামিন মুজিবুর রহমান উসাইর মাত্রা বাড়ি নগদ 500 টাকা রব্বুল আলামিন দানটা তুমি কবুল করে নাও মোহাম্মদ আব্দুল মজিদ বিদ্যুৎ পিতা মান খান 20 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল করে নাও মোহাম্মদ মুজিবুর রহমান আল্লাহ আপনার সোনার পাড়া বাড়ি এক বস্তা সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহাম্মদ মুজাফ নিজ স্ত্রীর নামে 25 বস্তা সিমেন্ট কয় বস্তা চিন্তা করেন না যে হুজুর ভুল বলতো না 25 বস্তায় সিমেন্ট লেখা আছে মোহাম্মদ মুফাস ওরে আল্লাহ বইয়ের দামে এত দাম ভাই বাপ মা বাসা আছে ওটা আব্বা মা আছে তাহলে বাপের জন্য 25 বস্তা মায়ের জন্য 25 বস্তা তাহলে বলছি 75 বস্তা হ্যাঁ ভাই নিজ স্ত্রীর নামে 25 বস্তা ঠিক আছে না বাপ মায়ের জন্য কিছু দান করবেন না দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ হে রব্বুল আলামিন ভাই মায়ের স্ত্রীকে খুব ভালোবাসে রব্বুল আলামিন এই দানের উসিলায় স্বামী স্ত্রীর বন্ধনটা তুমি অটুট রেখে দাও হে রব্বুল আলামিন এই দানের উসিলায় তুমি মা বাবাকে কল্যাণ দান করে দাও হে আল্লাহ খেতে ফসলে বরকত দিয়ে দাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা মুহাম্মদ আমিনুল ইসলাম প্রবাসী পিতা মৃত রফাতুল্লাহ মণ্ডল উসায়ের পূর্ব বাড়ি 25 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা ওরে ভাই মারহাবা 25 বস্তা সিমেন্টের দাম জানেন কত দাম 25 বস্তা সিমেন্টের না হলেও 12,000 ঠিক আছে না তো 12,000 টাকার দাম করে সেখানে মারহাবা লাগবে না আল্লাহ জেনে গেছে আল্লাহ কি জেনে গেছে হে রব্বুল আলামিন বিতামিত রব্বুল আলামিন বিতাম কবর খারা জান্নাতের টুকরা বানা দাও রব্বুল আলামিন কবর এমন একটা জায়গা দুনিয়ায় বসে থেকে আফ্রিকার খবর পাই দুনিয়ায় বসে থেকে ওয়েস্ট ইন্ডিজের খবর পাই দুনিয়ায় বসে থেকে আমেরিকার খবর পাই কিন্তু বাড়ির পাশে কবর আছে কবরখানার খবর পাওয়া যায় না 6 দিন পরে দম খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল 6 দিন পরে দম খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আর আমরা কবর আমরা জানি খুব একটা সুখের জায়গা অশান্তির জায়গা মাঝে সুখের কাজ করবে তার জন্য সুখের আর যে অশান্তির কাজ করবে তার জন্য অশান্তির হে রব্বুল আলামিন তোমার আরেক বান্দার নাম হলো কাসু গ্রাম পরিবারে নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন তোমার আরেক বান্দা আফজাল হোসেন রতন পিতা আব্দুল আলী মুকিম করে বাড়ি নগদ 100 টাকা বাকি 10 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন তোমার আরেক বান্দা শামসুদ্দিন নাম মুকিম করে বাড়ি নগদ 200 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটা তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন তোমার আরেক বান্দা বাবুল হোসেন নগদ 500 টাকা এক মণ ধান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি রব্বুল আলামিন তরিকুল মীর নগদ 500 টাকা দানটা তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন সজীব আহমেদ বিহাটা বাড়ি নগদ 600 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তোমার এক বান্দা রাজুল নগদ 200 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা নামে
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই মোহাম্মদ মিনারুল ইসলাম হোসেন হাটরাবাড়ি নগদ 200 টাকা হে রব্বুল আলামিন মোহাম্মদ ওমরিন পিতা মৃত রফিক ওমর আলী বলে নাকি আচ্ছা যাই হোক পিতা মৃত রফিক হে রব্বুল আলামিন পিতা মারা গেছে দয়া করে কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও 10 কেজি ধান আল্লাহ বাড়ায় দাও বাড়ায় দাও মোহাম্মদ মাসুদ আল্লাহ বাকি 500 টাকা 10 কেজি ধান আমার পাড়া বাড়ি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ডাক্তার কায়েমউদ্দিন খোলা কাছে বাড়ি নগদ 500 টাকা আল্লাহ তুমি দানটা কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ আমজাদ বিহাটরা বাড়ি নগদ 100 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানটা কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ আব্দুল লতিফ পিতা মৃত কাদের আল্লাহ তাআলার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও সোনার পাড়া বাড়ি 10 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ নাসির উদ্দিন সোনার পাড়া বাড়ি 10 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল করে নাও মোহাম্মদ সুলতান পিতা সেকেন্দার আলী 20 কেজি ধান বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা মোহাম্মদ জালাল পিতা মৃত সুলাইমান আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও বিহাটরা বাড়ি 20 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ আশরাফ মুকিমপুরে বাড়ি এক বস্তা সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহাম্মদ গোলাম রাব্বানি পিতা মৃত রফাতুল্লাহ রব্বুল আলামিন জানের ওসিলায় বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও মুকিমপুরে বাড়ি এক বস্তা সিমেন্ট মোহাম্মদ গোলাম মুস্তাফা পিতা মোহাম্মদ আব্দুল জব্বার চান্দুপাড়া বাড়ি 20 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন তোমার আরেক বান্দা আফজাল হোসেন গাছি গ্রামের বাড়ি নগদ 300 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ নজরুল ইসলাম 2 মন ধান 2000 টাকা বাকি আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছে হে রব্বুল আলামিন বাবা মা এমন এক সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমা জান্নাতুকা নারুকা পিতা মাতা তোমার জন্য জান্নাত পিতা মাতা তোমার জন্য জাহান্নাম রব্বুল আলামিন বাবা দেশে আছে না মারা গেছে জানি না লিখে দেয় না এখানে মৃত না জীবিত রব্বুল আলামিন দয়া করে বাবা আমাকে তুমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে দাও আর যদি বাবা মা মারা যায় কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও মোহাম্মদ বাবুল হোসেন এক বস্তা সিমেন্ট পিতা মৃত ফারাতুল্লাহ রব্বুল আলামিন বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও হে রব্বুল আলামিন মোহাম্মদ বেলাল হোসেন 20 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তোমার বান্দা সমীর বিহাটরা বাড়ি নগদ 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহাম্মদ আবু তাহের হুসাইন হাটরা বাড়ি 10 কেজি ধান এক বস্তা সিমেন্ট বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা মোহাম্মদ শামসুল পিতা আফসার আলী 40 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন মোহাম্মদ ইসমাইল আলী নগদ 500 টাকা আমগাছিতে বাড়ি দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তোমার আরেক বান্দা সাজ্জাদ হোসেন চকালমি বাড়ি নগদ 200 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা হে রব্বুল আলামিন তোমার আরেক বান্দা বেনামে 300 টাকা দান করেছে আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মনের মধ্যে যদি কোনো নেক নিয়াত থাকে কবুল করে নাও হে রব্বুল আলামিন মোহাম্মদ মুমতাজ আলী মুকিমপুরে বাড়ি নগদ 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব্বুল আলামিন আনোয়ারুল ইসলাম বিহাটরা বাড়ি নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন তোমার আরেক বান্দা আব্দুল কালাম পড়াইলে বাড়ি নগদ 1000 টাকা ধরে বলুন মারহাবা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা রব্বুল আলামিন মোহাম্মদ আলী পিতা আব্দুল কাদের পড়াইলে বাড়ি 20 কেজি ধান নগদ 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক
মোহাম্মদ বকুল বাকি 1000 টাকা উসায় হাতরা বাড়ি আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম উসায় হাতরা বাড়ি নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। নামের ওসিলায় রব্বুল আলামিন তুমি তাকে কোরআন এবং সুন্নাহর উপরে চলার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন মুকিম হোসেন উসায় হাতরা বাড়ি 500 টাকা নগদ আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। সুলতান আহমেদ বাবা মাদ্রাসা সোনার পাড়া বাড়ি নগদ 1000 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ রফিকুল ইসলাম ইয়াসিনের পিতা রব্বুল আলামিন খামার পাড়া বাড়ি বাকি 500 টাকা বারাকাল্লাহু লাকা ফি আমরিকা ওয়া বারিকা। রব্বুল আলামিন সাইফুল ইসলাম নাম বুকিং করে বাড়ি 20 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়াকুব আলী মুল্লু কালীপুর বাড়ি নগদ 100 টাকা আল্লাহ তুমি দানটা কবুল করে নাও। আশরাফুল বিহাটরা বাড়ি 20 কেজি ধান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। দুলাল বিহাটরা বাড়ি নগদ 500 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আবুল কাসেম শাহ বধু গ্রাম বিহাটরা 10 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। নামের যে স্টাইল এর সাথে দাম কিন্তু মানায় না। আবুল কাসেম শাহ বধু কি ডাক নাম নাকি? আচ্ছা যাই ডাক নাম সমস্যা নাই, কিন্তু নামের স্টাইলের সাথে দামটা একটু বাড়ানো লাগতো। বিহাটরা বাড়ি 10 কেজি ধান যাক যে যা দান করে ভাই মন থেকে নিয়ে নেব, সমস্যা নাই। কিন্তু ওই যে সমাজের কয়েকটা হাইব্রিড মাল আছে এরা নাম ফাঁকি দিবেন না, পারে একটু দেখবেন, বুঝেননি? আমি তো মনে করেন যে অবস্থা দামে খালি পড়ে গেলে তো অন্য কিছু বলার সুযোগ নাই। হাইব্রিড চলে গেলে আপনি বলবেন না আরে আল্লাহ রে, একটু এবার ফিরনি অভিযান চালায়, ঠিক আছে? দুটা পার হয়ে গেছে, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? দুটা পার হয়ে গেছে, কোথায় ছিলেন আপনি? বাড়ি ছিলেন না ঘুমের দেশে ছিলেন? সরে কাগজ ধরা হবে নাম করে। আরে মোহাম্মদ জাহাঙ্গীর আলু ব্যবসায়ী কটকতে নগদ 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন পিতা আব্দুল্লাহ আল রাবি দাদার নাম লিখেছে। আয় রব্বুল আলামিন 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা রব্বুল আলামিন দাদা কবুল এবং মঞ্জুর করে নাও। মারা গেছে আব্দুল্লাহ আল রাবি, আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। মুসাম্মাদ জান্নাতুন বিহাটরা বাড়ি নগদ 300 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করে দাও। আয় রব্বুল আলামিন বাবু চেয়ারম্যান জিন্নার রায়ঘাট ইউনিয়ন নগদ 1000 টাকা আছে। হ্যাঁ নাই থাকে, হ্যাঁ এই দান তো হয়নি, কিন্তু দান হয়নি কিছু করে এত লাভ নেই, আছে কিছু লাভ নেই। আল্লাহ 1000 টাকা আল্লাহ দানটা তুমি এবার কবুল এবং মঞ্জুর করে নাও। মুমিনুল হাসান কাটরা সোনার পাড়া বাড়ি 2 বস্তা সিমেন্ট বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ ফজলু আলু ব্যবসায়ী কটক তেল নগদ 1000 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ সাইদ কাইন 20 কেজি ধান বাকি 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন তোমার আরো এক বান্দা জাহাঙ্গীর আলম পিতা আবুল কাসেম লিলসা মৃত মায়ের জন্য নগদ 1000 টাকা, নিজ ও স্ত্রীর জন্য নগদ 1000 টাকা, পিতার জন্য নগদ 500 টাকা। 2 মণ ধান জোরে বলেন মারহাবা। আয় হোসেন হোসেন তুমি মৃত মায়ের জন্য নগদ 1000, নিজ ও স্ত্রীর জন্য 1000, মানে যারা বাইসে আছে তাদের জন্য 500 500, আর যাই মারা গেছে তার জন্য 1000। বুঝলেননি? ভাই কিন্তু চালাকি করে দিচ্ছে, ঠিক আছে না? তো কি করা হবে? কাম শেষে সভাপতি তো সভাপতি বুঝছেন না, নিজের জিনিস দেওয়া যায়। 2 মণ ধান 2 মণ ধান, হ্যাঁ যাই হোক, ওই যে মায়ের জন্য 1000, বইয়ের জন্য আর নিজের জন্য 1000, তে বাপের জন্য 1000 লাগে 2500 নাই, 2500 3000 পুরে দাও লাগবে। লেও 500 টাকা দিও। হ্যাঁ এবার যে 3000 করেন তো ভাই, মতামত আছে তো দিয়ে দাও, 500 টাকা দিয়ে শুরু দাও। করে কিন্তু কোনো কাজ করা যাবে আমি না। দিয়ে দাও 500 টাকা।
আচ্ছা, ওটা লিখেন না, নগদ 500 ওটা পরে লিখেন। 500 টাকা দিয়ে দাও স্যার একদম আপনি দিয়ে আবার বাঁচার চেষ্টা করেন না, আপনার পালা আসতে দিতে হবে। না ওইটাই ভাই না না, ওটাই ব্যথা, মানে সভাপতি মানুষ হবে না, এটা ভাই ওটা হবে চড়াই তো। এটা হয়ে গেছে। আরে বাবা, বেনামে 500 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা রব্বুল আলামিন তোমার বান্দা শহীদুল ইসলাম কোষায় কাটরা বাড়ি এক মন খান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ ওসমান 20 কেজি ধান খামার পাড়া বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মদ সোহান দেওপুর নগদ 100 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ শিহাব গোপাইলে বাড়ি নগদ 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মদ মুমতাজ কামারগা নগদ 100 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মৃত মোসাম্মদ মরিয়ম স্বামী মোহাম্মদ সাদিকুল নগদ 1000 টাকা। মোহাম্মদ আজিমউদ্দিন পিতা মৃত মনিরউদ্দিন নগদ 500 টাকা। বাকি 40 কেজি ধান কুশায় কাটরা বাড়ি। হ্যাঁ আদিম সরকার। এটা হচ্ছে তো হ্যাঁ, নাই। আচ্ছা, মৃত মোসাম্মদ মরিয়ম ওনার বৌমা, আদিম সরকার বৌমা। যাই হোক, আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মরিয়ম তিনি মারা গেছেন, আল্লাহ দয়া করে তার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও, জান্নাতের উচ্চ মাকামে জায়গা করে দাও। আর রব্বুল আলামিন তোমার বান্দা সিফাত চকামে বাড়ি নগদ 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মদ ইসমাইল হোসেন কোষায় কাটরা বাড়ি নগদ 1000 টাকা। আর রব্বুল আলামিন তোমার বান্দা মরহুম আসিয়া নাকি 2500 লগো দিয়ে আছে আসিয়া, পিতা মৃত, মরহুম লাগছে নাকি মরহুম। পিতা মৃত নাকি মৃতই তো আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। কোষায় সোনার পাড়া বাড়ি নগদ না বাকি 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ সুহেল রানা রব্বুল আলামিন কোষায় কাটরা বাড়ি নগদ 500 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ ইনামুল হক বিহার রাতে বাড়ি এক বস্তা সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মোহাম্মদ হাবিবুর রহমান নগদ 200 টাকা 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। পিতা আবুল কাসেম মৃত আবুল কাসেম আল্লাহ দয়া করে তার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। মৃত সুরুজ্জান বিবির জন্য পক্ষে আব্দুস সালাম দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। আয় রব্বুল আলামিন আজিজুল বিহার বাড়ি নগদ 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা ইসলিমা বিবি স্বামী আনোয়ার উদ্দিন ওবা বিহার বাড়ি বাকি 1000 টাকা আল্লাহ দান করেছে টাকা পুরা দাও নেকির টাকা জান্নাতে দিও জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুস সালাম পিতা মৃত আবুল কাসেম রব্বুল আলামিন দয়া করে পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। কুশায়ের পূর্ব পাড়া বাড়ি 2 মন ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মাসুদানা গ্রাম কুশায়ের পূর্ব পাড়া নগদ 500 টাকা 1 মন ধান পিত মায়ের জন্য দোয়া। রব্বুল আলামিন মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মুহাম্মদ আলী হাসান এক বস্তা সিমেন্ট মৃত বাবার জন্য দোয়া চাই। পিতা মৃত ওসিমউদ্দিন আয় রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। আয় রব্বুল আলামিন যারা মা বাবার জন্য দোয়া চাই, আমার চাইতে তাদের দোয়াটা বেশি কাজে লাগবে। এইজন্য যারা মা বাবার জন্য দোয়া চান তারা নিজেরাও দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরখানা জান্নাতের টুকরা বানা দেয়। আল্লাহ আয় রব্বুল আলামিন কুরবানি সবজি ব্যবসায়ী নগদ 300 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আব্দুস সালাম গাইন পিতা মোহাম্মদ ওসমান আলী গ্রাম মুন্ডুকালীপুর নগদ 100 টাকা 10 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ ইনামুল মিঠা কুশায় কাটরা বাড়ি নগদ 500 টাকা বাকি 1 বস্তা সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মোহাম্মদ আব্দুর রশিদ পিতা জায়গায় মদিনপুরে বাড়ি 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ জিয়াউল হক চক বাজি বাড়ি রব্বুল আলামিন বাকি 500 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মুসাম্মাদ মালিকা রব্বুল আলামিন বিহারা বাড়ি
300 টাকা বাকি 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই লিটন গোলা মানে গোলা যায় তাই না কি নাম গোলা লিটন গোলা পিতা সেফা মুকিমপুরে বাড়ি আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন আব্দুল গফুর বিদা উশায়ের হাতা বাড়ি নগদ 500 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা আয় রব্বুল আলামিন তোমার বান্দা রফিক চান্দু মুকিমপুরে বাড়ি নগদ 300 টাকা বাকি 10 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ মুবারক গ্রাম ফতেপুর নগদ 100 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও তাই চলে আসেন মামা ওয়াজ হবে না ওয়াজের দরকার নেই আধা এটা করে তো এখনো আদায় করছি দিবে আদায় করো তারপরে ওয়াজ ওই ওয়াজ শুনলে মঙ্গলবারে চলে আসেন নাকি এটি ওই ধারাবাহিক সপ্তাহে লেও তো করুন তো রব্বুল আলামিন মোহাম্মদ আব্দুর রহিম সাহেব হাটা বাড়ি নগদ 1000 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ শাপলা পিতা বকুল হোসেন নগদ 500 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা মোহাম্মদ ইসমাইল পিতা মৃত নজর আলী আল্লাহ বাবার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও নগদ 200 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ আব্দুল আলিমউদ্দিন উশায়ের হাটা বাড়ি নগদ 100 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ সাদেক আইন উশায়ের হাটা বাড়ি 20 কেজি ধান বাকি 500 টাকা নগদ 200 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও বেনামে রব্বুল আলামিন আর 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আয় রব্বুল আলামিন মোহাম্মদ জামালউদ্দিন তোমার আরেক বান্দা পিতা মৃত ওসমান আলী আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও বাকি 500 টাকা দাদা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বেনামে 500 টাকা তুমি জানো কে দিয়েছে আরো বেনামে 500 টাকা রব্বুল আলামিন যারা নাম লুকিয়ে দেয় গোপনে দান করে তাদের সম্পর্কে তুমি অবগত রব্বুল আলামিন তাদের দান করে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ তাদের নেক নিয়াতগুলো পূরণ করে দাও আয় রব্বুল আলামিন মুসাম্মাদ আঙ্গুরা মহিলা মেম্বার এক বস্তা সিমেন্ট কাম করে কত বিষয় এক বস্তা সিমেন্ট খালি এক বস্তা সিমেন্ট খালি তো জানি দিছে আল্লাহ দিবেন ভোট লিবার আসে আবার ইয়া করবে এক বস্তা সিমেন্ট আঙ্গুরা মহিলা মেম্বার একটা মেম্বার মানুষ আর কিছু দিল না তোমার কিনা এখন মহিলা মানুষ তো কিছু পাওয়া যাবে না মহিলারা খুব চালাক তার পেছনে দেওয়া দেশের সরকার এখন বাড়ি তো সরকারি চলছে মহিলারা বুঝেননি বদরুজ্জামান বাদের খামার পাড়া বাড়ি নগদ 500 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ আবু সাইদ খামার পাড়া বাড়ি 20 কেজি ধান আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ শফিকুল মীর পিতা মৃত সামাম মীর আল্লাহ দয়া করে তার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও বাকি 2000 টাকা ধরে বলেন না বাবা রব্বুল আলামিন মুফিদ পিতা মৃত হাবিবুর রব্বুল আলামিন বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেয় এক বস্তা সিমেন্ট আর রব্বুল আলামিন তোমার কান্দা নজরুল খামারু পিতা মৃত আব্দুর রশিদ রব্বুল আলামিন বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও বিঘাটা বাড়ি 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও আর রব্বুল আলামিন বেনামে আর 200 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মুইজ পিতা মৃত খোদা বর্ষ আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও আসগর আমার পাড়া বাড়ি এক বস্তা সিমেন্ট বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা শামসের পিতা মৃত সুটকু সিয়ারা মুকাশটা না বিহার গ্রামে আল্লাহ 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও বেনামে নগদ 500 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন যারা বেনামে দান করেছে রব্বুল আলামিন তাদের নেক নিয়ত সম্পর্কে তুমি জানো মোহাম্মদ সাইদুর রহমান হ্যাঁ মল্লিকা 500 টাকা নেই আয় রব্বুল আলামিন মল্লকানীপুরের ডাক্তার গোলাম মাওলা রব্বুল আলামিন 500 টাকা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ সাইদুর রহমান পিতা মৃত শুকুর আলী উশায়ের হাটা বাড়ি আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও পিতার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও আয় রব্বুল আলামিন আব্দুল জব্বার পিতা মৃত সমতুল্লাহ আল্লাহ বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও 100 টাকা নগদ এবং 40 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাহবুবুল ইসলাম বিহার বাড়ি 300 টাকা আল্লাহ
কোনটা কোনটা আব্দুল জব্বার খামার কিসের খামার কি দিছে আমার উপর দিন উদ্ভিদ কি দিছে কারবার 100 টাকা নগদ আর 1 মণ ধান বাকি করে হচ্ছে কি জোয়ান ছোট কো হ্যাঁ থাকে না আল্লাহ হবে না বাস ভাই আছে নাকি ওই জটি লেখা দিছে ভাই আছে নাকি আব্দুল জব্বার খামার ভাই আছে হ্যাঁ শুনেন ভালো করে বলে দিলাম জিল্লা ফাঁকি দেওয়ার চেষ্টা করছে এই স্লিপগুলা গাঁজা দিবেন এই গাঁজা তোলা স্লিপগুলা সামনে শুক্রবারে মসজিদে দিবেন তো আবার ধরো সামনে শুক্রবারে মসজিদে দিবেন খুতবা শেষে আর ধরা হবে ফাঁকিবাজের একটা সীমা নাই আল্লাহ নাম দিছে আর নাম দেয়নি না কি মনে করবে তো এতে আব্দুল জব্বার কে সাইড করে জিল্লা জিল্লা ফাঁকি দিচ্ছে আল্লাহ সাইড করে দিয়ে দেন তাহলে খুতবা শেষে ধরা লাগবে ঠিক আছে আর ধরে ওই যত মুসল্লি আছে মুসল্লিরা যা আদায় করবে সেদিন তাই হবে আর কোরআনের মোহাম্মদ নবীউদ্দিন খামারু পিতা মিতা আব্দুর রহিম আটাবাড়ি 1 বস্তা সিমেন্ট 10 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহরম আলী পিতা মিত রফিক আল্লাহ পিতার কবর খানা জান্নাতের টুকরা বানা দাও আল্লাহ সাল্লি আলা আল্লাহ বারিক আলাইহি রব্বুল আলামিন মোহাম্মদ আইয়ুদ্দিন উসাইর হাটরাবাড়ি নগদ 500 টাকা 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মোহাম্মদ জিয়াউল ইসলাম উসাইর হাটরাবাড়ি বিধবাদের জন্য দোয়া রব্বুল আলামিন মায়ের কবর খানা জান্নাতের টুকরা বানা দাও বিধবা বাবার জন্য 1000 নগদ জোরে বলেন মারহাবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মদ নূরজাহান মুসাম্মদ নূরজাহান 200 নগদ মুসাম্মদ রিনা খাতুন নগদ 100 রব্বুল আলামিন দুই বোন মিলে 300 টাকা দান করেছে আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মুহাম্মদ আরাফাত কুসুম্বা বাড়ি নগদ 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শান্তিদা নগদ 500 টাকা হে রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ইমরান পিতা মিত সুরুত আলী রব্বুল আলামিন পিতার কবর খানা জান্নাতের টুকরা বানা দাও উসাইর হাটরাবাড়ি 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মোহাম্মদ জসিমউদ্দিন শিয়ালগোলা বাড়ি নগদ 300 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন দোয়া বান্দা জাইনাল উসাইর হাটরাবাড়ি নগদ 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা হে রব্বুল আলামিন এই জলসা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দান করছে যারা দান করবে রব্বুল আলামিন যে নেক নিয়তে দান করবে সবার নেক নিয়তটুকু তুমি পূরণ করে দিও হে রব্বুল আলামিন যারা মা বাবার জন্য দোয়া চায় রব্বুল আলামিন ওই মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানা দিও রব্বুল আলামিন দোয়া চাইলেই হবে না মা বাবার জন্য দোয়া করতে হবে রব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করে দিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা হে রব্বুল আলামিন বেনামে আরো কিছু টাকা আসছে রব্বুল আলামিন তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ভাই এখন আসেনি তো লাখের গুলো আসেনি কানের গুলো আসেনি আপনার সিল তো আসেনি মুরগির ডিম মুরগি ছাগল হাঁস গুলো আসেনি তাহলে মহিলারা মনে হয় লাখের গুলো ভালোবাসে না কানের দুলো ভালোবাসে না এই এলাকার মহিলারা হাত মানে নাক ফুল কানের দুল আর হাতের চুড়ি ছাড়া ঘুরে নাকি হ্যাঁ না এরা মনে হয় শোনার পরে না সব ইমিটেশন নাকি তো আমি যে আয়াত বললাম যে লান তানালুল বিররা ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না কখনোই তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না হাত্তা তাওফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ না ভালোবাসার বস্তু দান করছে তো ভালোবাসার বস্তু জানলাম যে হযরতে আবু তালহা একটা বাগান দিয়ে দিল এছাড়া একদিন আবু দারদা সম্পর্কে আলোচনা করেছিলাম যে একটা এতিম সন্তানকে একটা খেজুর গাছ নিয়ে দেওয়ার জন্য 600 খেজুর বিশিষ্ট একটা বাগান একটা বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছিল
রাসূল বলেছিল যে এই এতিম সন্তানকে ওই গাছটা নিয়ে দিতে পারবে তার জন্য আমি একটা জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করব। এই জন্য আবু দারদা সবচাইতে প্রসিদ্ধ তার বাগান, 600টা খেজুর গাছ ছিল একটা বাগান। আচ্ছা দুনিয়াতে চিন্তা করেন এরকম মানুষ হবে যে একটা খেজুর গাছ কেনার জন্য 600টা খেজুর গাছ দিয়ে দিবে, কিন্তু আসলে ওই গাছ কেনার জন্য না, জান্নাতি একটা গাছ রাসূল সুপারিশ করে নিয়ে দিতে চাইছেন, এই জন্য 600টা গাছ দিয়ে দিয়েছে। স্ত্রী সন্তান ওই বাগানের বাড়ি ছিল, বাড়িতে ছিল যে স্ত্রী আর সন্তানকে ডাক দিয়ে বলছে উম্মে দাহদা এখনই বাড়ি থেকে বের হয়ে আসবে। উম্মে দাহদা বলছে যে ব্যাপার আবু দাহদা আজকে তুমি ভিতরে আসতেছো না? আবু দাহদা বলছে যে আমি এই বাগানটা বেচে দিয়েছি। উম্মে দাহদা বলেন জীবনে তুমি কত অফার পেয়েছো, কত টাকা পয়সা মানুষ তোমাকে এনে দিয়েছে এই বাগানটার বিনিময়ে, কিন্তু কোনোদিন তুমি বাগানটা বেচলে না, আজ কেন বেচলে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে উম্মে দারদা তুমি জানো, তুমি জেনে নাও, তুমি শুনে নাও, আমি এই খেজুর বাগানটা বেচেছি আমি কোনো টাকার বিনিময়ে নয়, বরং একটা জান্নাতি খেজুর গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ, একটা জান্নাতি খেজুরের গাছের বিনিময়ে আমি এই দুনিয়ার 600টা খেজুর বাগান বিশিষ্ট, খেজুরের গাছ বিশিষ্ট বাগান বেচে দিয়েছি। তখন স্ত্রী আবার বলছে কি জানেন যে আপনি উত্তম ব্যবসা করছেন। এখন কিছু স্ত্রী আছে এরকম কথা স্বামী বললে বলে যে আগে আর ওই স্ত্রী বলছে যে আপনি উত্তম ব্যবসা করছেন। অবশ্য হাটরা মহিলারা এরকম না, ওদেরকে যদি বলে যে স্বামী যে না আমি দিয়ে দিয়েছি, বলবে দিয়েছো সমস্যা না, চলো বাড়ি থেকে এখন বের হয়ে যাবে। মানে এরকম মহিলা এই এলাকায় আছে। এই এলাকার মহিলা আমি দীর্ঘদিন যাবত আসা যাওয়া করি, আমি জানি ভালো, কিন্তু আজকে যদি একটা নাকফুল না পায় না, তাহলে আজকে থেকে জানবো যে যতটা ভালো মনে করতাম অতটা ভালো। কেমন অনেক মহিলা আছে ভাই নাকফুল ভালোবাসে, চিন্তা করছে যে এটা তো স্বামীর স্মৃতি দিয়েছে, আমি ভালোবাসি, এটা দেওয়া মানে কি একটা যাওয়া যন্ত্রণা না। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত বলছে যে প্রিয় বস্তু দান করা হবে। তো আপনার নাকফুলটা যদি আপনার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আপনাকে আজকে ওইটা দান করতেই হবে। যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, আর কল্যাণ প্রাপ্ত হওয়ার মানে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই মুরগের মালিক কি বউ না স্বামী? বইয়ের জিনিস আবার স্বামী দান করলো নাকি বাড়িতে আবার কি হয়ে যায় আল্লাহ জানে। যা হয় হোক, আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন মায়ের জন্য দোয়া চেয়েছে, মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন দিনামে আরো 500 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ দুলান রব্বুল আলামিন সাহেব হাতাই নগদ 1000 টাকা অসুস্থ পিতার জন্য দোয়া চায়। আর রব্বুল আলামিন
পিতার অসুস্থতা দূর করে দাও আর রব্বুল আলামিন কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তার সন্তান যুগলকে পিতামাতার খেদমত করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মদ নাজমুল হক বিহাটাবাড়ি নগদ 200 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন বশিরউদ্দিন উসাইর হাটরাবাড়ি নগদ 100 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও মোহাম্মদ আফজাল হোসেন বিহাটাবাড়ি 30 কেজি ধান আল্লাহ বাড়া দাও মান বারাকাল্লাহু লাকা বিহাদিকা ওয়া মালিকা আল্লাহ মোহাম্মদ মুঈনুদ্দিন পিতা মিতা আইনুদ্দিন আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও 2 বস্তা সিমেন্ট বারাকাল্লাহু লাকা বিহাদিকা ওয়া মালিকা মোহাম্মদ মজিবুর রহমান উসাইর হাটরাবাড়ি নগদ 100 টাকা দোয়া চেয়েছেন আল্লাহ কার জন্য নিজের জন্য বইয়ের জন্য মায়ের জন্য কার জন্য জানি না আল্লাহ যার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি দোয়াটা কবুল করে নাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা হে রব্বুল আলামিন বেনামে আরো নগদ 100 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব্বুল আলামিন মুসাম্মাদ সাজেদা খাতুন পিতা মৃত উম্মতের আলী নগদ 1000 টাকা দোয়া চেয়েছেন হে রব্বুল আলামিন পিতা মারা গেছে রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও মা মারা গেছে রব্বুল আলামিন মা মৃত রব্বুল আলামিন মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও জান্নাতের উচ্চ বাগানে জায়গা করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা হে রব্বুল আলামিন মুহাম্মদ রবুল ইসলাম ভাই আমার ডান পাশে বসা বানেশ্বর সরকারি কলেজ প্রভাষক পিতা মৃত মধ্যে আলী মাতা মৃত সুলতান নগদ 1000 টাকা বাকি 5000 দোয়া চেয়েছেন রব্বুল আলামিন মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও রব্বুল আলামিন এই সন্তানকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও হে রব্বুল আলামিন মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে তারা জানে মা বাবা দুনিয়াতে কত বড় সম্পদ ছিল রব্বুল আলামিন যাদের মা বাবা কবরে গিয়েছে দয়া করে তাদের কবরের আযাবখানা তুমি মাফ করে দাও জান্নাতে জায়গা করে দাও সন্তানদেরকে দোয়া করার তৌফিক দান করে দাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা নাই ভাই সিলি ভাই সিলি দিয়ে আসেন কোনো নতুন ওয়াজ নাই খালি আজকে চলবে তবে একটা কথা বলি মহিলারা এখনো নাকু দেয়নি ভাই দিছে দেয়নি নলেজে আছে সমস্যা নাই আচ্ছা এখন মহিলারা একটু সমস্যা আছে স্বামী নিয়ে স্বামীরা একটু সমস্যা আছে স্ত্রী নিয়ে ঠিক আছে না ভাই এখন স্বামীরা একটু টেনশনে আছে স্ত্রী নিয়ে আর স্ত্রীরা একটু টেনশনে আছে কি নিয়ে স্বামী নিয়ে কারণ কি জানেন এই দুই জনাকে টেনশন ধরা দিয়েছে মোবাইলে কে টেনশন ধরাইছে মোবাইলে বইয়ের কাছে এখন মোবাইল আছে না না স্বামীর কাছে এখন মোবাইল আছে না না আছে স্বামী এখন নিজের বউ ছাড়া অন্য মেয়ের সাথে গল্প করে না এরকম পুরুষ আছে না না আছে তো স্বামী যদি বড় বিয়া করে তাহলে কি স্ত্রীর দুশ্চিন্তা না আর টেনশন না নিজের স্বামী অন্য জনার হয়ে গেলে টেনশন না এখন কিছু কিছু স্বামীও আবার টেনশন করে কারণ স্ত্রী মোবাইল দিয়েছে এই মোবাইল নাই স্ত্রী আমার বড় পুরুষের সাথে কথা বলে এরকম মহিলা আছে না আছে এই বৈঠকে নামও থাকতে পারে কিন্তু এরকম মহিলা তো আছে এই জন্য কিছু কিছু স্বামী স্ত্রী নিয়ে টেনশন কিছু কিছু স্ত্রী স্বামী নিয়ে টেনশন আছে না না আছে একটা আমল আছে ভাই একটা পদ্ধতি আছে যে কাজ করলে কোন স্ত্রী যদি ওই আমল করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে স্বামী পরকিয়া করবে না তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না আবার একটা আমল আছে ওই পুরুষ যদি করে আর আল্লাহর কাছে দোয়া করে তাহলে ওই স্ত্রী আর পরকিয়া করবে না স্বামীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না কিন্তু ততক্ষণ বলবো না যতক্ষণ একটা নাকফুল না আসে বুঝলেন এখন যে সকল মহিলারা টেনশনে আছে টেনশনে থাক টেনশন দূর করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে নাকি আল্লাহ আমাকে ওয়াজ করার দায়িত্ব দিয়েছে এখন টেনশনে থাকলে থাক আমি ওয়াজ করেই যাব ঠিক আছে এখন বলবেন যে হুজুর আমলটা খুব তুলেন আমলটা খুব বানান
খুঁজে পাবে না, ঠিক আছে না? বললে চিন্তা করবে যে এ আমল, কিন্তু এখন মনে পড়বে না। এরকম জিনিস আছে না? নাই, জানা কিন্তু মনে পড়ে না। এমন একটা আমল আছে, স্ত্রী যদি পরে দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ আমার স্বামীটা পরকীয়া প্রেম থেকে বাঁচাও, শুধুমাত্র একমাত্র আমার উপরে তার আকর্ষণ জারি করে দাও, তাহলে দোয়া কবুল। দোয়া কি কবুল। কোন স্বামী যদি আবার ওই কাজ করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার স্ত্রী আমারে ভালোবাসে না, আমার জায়গায় অন্য পুরুষকে ভালোবাসে, দয়া করে রব্বুল আলামিন তুমি আমার স্ত্রীর পরকীয়া প্রেমটা তুমি নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, আমার স্ত্রী যেন একমাত্র শুধুমাত্র আমাকে ভালোবাসে। তাহলে যারা চিন্তা করছেন, তাহলে মহিলাদের কাছ থেকে নাকফুল চেয়েছি, পুরুষের কাছ থেকে কি চাওয়া চাই ভাই? হ্যাঁ, যে সকল পুরুষরা এই টেনশনে আছে বউ পরকীয়া করে, মোবাইলের জন্য মোবাইল দিয়ে যাচ্ছে, একটা আমল আছে যেটা করে দোয়া করলে আর পরকীয়া কি করবে না, পরকীয়া করবে না। তো এরকম পুরুষের কাছ থেকে কি চাওয়া যায় দেখি। আর রব্বুল আলামিন মৃত ফাতেমা 20 কেজি ধান, আল্লাহ স্বামী মৃত মুহাম্মদ, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন তাদের কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। আর রব্বুল আলামিন একটি ছোট্ট শিশু আমার হাতে এসে কিছু দান করেছে, রব্বুল আলামিন দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তাকে কোরআন সুন্নাহর জন্য কবুল করে নাও। মুসলমান পথে জান দেওয়া, উসায়ের হাটরা বাড়ি, নগদ 200 টাকা, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ সাইফুল, পিতা মোহাম্মদ আব্দুর রহিম, বিহাটরা বাড়ি, নগদ 1000 টাকা মায়ের জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন সাইফুল ভাইয়ের মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানা দাও, জান্নাতের উচ্চ মাকামে জায়গা করে দাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। রিয়াজউদ্দিন, পিতা সাদের আলী, উসায়ের হাটরা বাড়ি, নগদ 100 টাকা, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ হালিম, উসায়ের হাটরা বাড়ি, নগদ 500 টাকা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আয় রব্বুল আলামিন, বেদনা তোমার আর বান্দা, নগদ 200 টাকা, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মনে যদি কোনো নেক নিয়ত থাকে, নিয়তটা পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, মঈন আলী, উসায়ের হাটরা বাড়ি, নগদ 500 টাকা, বাকি 20 কেজি ধান, বাবা মায়ের জন্য দোয়া। আয় রব্বুল আলামিন, বাবা মা বেঁচে থাকলে রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। যদি মারা যায় দয়া করে কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। রব্বুল আলামিন, বেনামি আরো 500 টাকা, আল্লাহ যে যা দান করছে সে সম্পর্কে অবগত। আল্লাহ প্রিয় বস্তু দান করছে না, তাই কাটানোর জন্য দান করছে, আল্লাহ তুমি তাও অবগত। আয় রব্বুল আলামিন, যারা বেনামি দান করছে, রব্বুল আলামিন তাদের দানগুলো তুমি কবুল করে নাও, তাদের আমলনামায় সওয়াব বৃদ্ধি করে দাও। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পিতা ওসমান আলী, রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। মোবাইলে বাড়ি নগদ 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, লালসান ভাই, পিতা মৃত মনোবাই, উসায়ের হাটরা বাড়ি, নিজ ও স্ত্রীর জন্য নগদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা। পিতা মৃত মনোবাই, তাহলে 2 মণ ধান, মৃত পিতা মাতার জন্য দোয়া চাই। আর রব্বুল আলামিন, মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। কিন্তু আল্লাহ মা বাবার জন্য দান উল্লেখ করেন। হ্যাঁ, মোহাম্মদ লাল সান পাই, পিতা মৃত মনোপাই, উসায়ের হাটরা, নিজ ও স্ত্রীর জন্য নগদ 5000 আর 2 মণ ধান। মৃত পিতা মাতার জন্য দোয়া চাই। দোয়া কি এমনি হবে? বাবার মায়ের জন্য তো কিছুই দেন, হ্যাঁ, দানের হয়নি, আছে না? এখানে আছে, ওই যে অর্ধেকই দেয় আল্লাহ। তাহলে আল্লাহ দিছে কতরে ভাই, অর্ধেকই দেয়নি, 2 মণ ধান। আঙ্কেল, আপনার আর আপনার স্ত্রীর জন্য 5000 টাকা। তাহলে মনে করেন, থামেন আমি একটা বলি, আপনার আব্বা আর আপনার আম্মা, ওরাও স্বামী স্ত্রী না, আপনারা স্বামী স্ত্রী দান করলেন 5000, ওরা স্বামী স্ত্রী বেঁচে থাকলে 5000
ঠিক আছে না? তাই মনে করেন যে আপনি আর আপনার স্ত্রী বেঁচে আছেন, এখনো আমল করার বহুত সুযোগ আছে। বাপ মা মারা গেছে, আমল করার সুযোগ আছে ভাই? হ্যাঁ, সুযোগ কিন্তু নাই। তার মানে এখানে ডবল করা উচিত। মানে আপনি আর আপনার স্ত্রী মিলা দিচ্ছেন 5,000, আপনার বাপ আর মায়ের জন্য দিবেন 10,000, ডবল। কারণ ওরা মারা গেছে, ওরা তো আমল করার সুযোগ নাই। এই যে সামনে রমজান মাস আসবে, রোজা থাকবেন, সওয়াব পাবেন। এই যে বছর বেলা সালাত আদায় করবেন, সওয়াব পাবেন। এই যে দান করলেন, সওয়াব পাবেন। এর বাপ মা মারা গেছে, সওয়াব পাবে কি আর? বলেন 5,000 রাজি? আর 1,000 5-এর জায়গা 1 করলে এটা মানা হবে নি? আচ্ছা যান 3,000 করেন, 5 3 8,000 হবে নি? আর এই 2 মণ ধান 2,000 ধরলাম, এখানে 10,000 পড়বে নি। ওরে আল্লাহ, চিন্তা করেন না, ক্যাশ ট্যাশ আপনার বাড়িতে থাকবে তো সমস্যা কি? তাহলে 5 আর 3 8, এই 8,000, 5 আর 1 6, আর 2 মণ ধান 8,000। মানে দিক পড়ল না, 10-এ দিক পড়ছিলাম না ছোটবেলা, পড়ল না। আল্লাহ বড় সহায় দেবে। পারবেন না? পারবেন না? না পারলে আমার বেতন থেকে 2,000 দিয়ে পুরে দেওয়া লাগবে। আলামিন আমার বেতন থেকে 2,000 দিয়ে পুরে দেওয়া লাগবে। এখন 10-এ দিক, এই দিকটা আপনি পুরে বুঝেননি? এখন বড় বড় পার্টি আছে, আমি বুঝতে পারছি। এই ছোটগুলা সব চলে গেছে, বড় বড় পার্টি আছে। 5 3 8, এটা 8,000 করলো আগে, 8,000। হ্যাঁ, মানে আর বার হইছে না জি ভাই, ওটি কি আছে? ওটি থাকবে? ওই যে চলে আসছে আল্লাহ ভাই, আমি নাম করারও দরকার নাই। আমি বলিচ্ছি না যে এটা সোনা না পিতলের না ওই সিটি গোলের, এটাও বলিচ্ছি না। দিয়েছি এটা আলহামদুলিল্লাহ। বিষয়টা বুঝেননি? মান সম্মান যে রক্ষা করেছে, এর চেয়ে বড় কিছু আর আছে? একটা জোরে কিন্তু তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। হে রব্বুল আলামিন, যে মা এই নাকফুলটা দিয়েছে, অথবা যে বোন এই নাকফুলটা দিয়েছে, রব্বুল আলামিন তুমি বলেছো যে প্রিয় বস্তু দান না করা পর্যন্ত কল্যাণ পাওয়া যাবে না। আল্লাহ নিশ্চয় অবশ্যই ভালোবেসে দান করেছে। ভালোবাসা যদি না থাকতো এই বস্তুর উপরে, তাহলে দান করতো না। রব্বুল আলামিন এই দানের ওসিলা রব্বুল আলামিন তাকে কোরআন এবং সুন্নাহর উপরে চলার তৌফিক দান করে দাও। হে রব্বুল আলামিন ঈমানি হালাতের উপরে চলার তৌফিক দান করে দাও। হে রব্বুল আলামিন কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, তার আদর্শ নিয়ে, তার উপরে আমল করে যেন মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিকটুকু তাকে দান করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। এখন এই এক মহিলার জন্য সকল মহিলা ওই আমলের কথা জানা যাবে ভাই, কি সর্বনাশ! হ্যাঁ, ওই যে বলেছিলাম না, যে কোনো মহিলা যদি নাক ফুল দেয়, তাহলে গোপন আমল কি? ওই আমল করে আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে স্বামী আর পরকিয়া করবে না। এখন যেহেতু নাক ফুল আসছে, আমার বড় ভাই আমাকে খুব ভালোবাসে, আজাদ আলী রব্বুল আলামিন পিতা খোদা বর্ষ চকালন দক্ষিণ বাড়াবাড়ি 10 কেজি ধান নগদ 200 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খেতে ফসলে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গঠন করে দাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন নাম হচ্ছে ফুলেরা, সাথে যদি দিত আরেকটা নাক ফুল, কতই না ভালো হতো। খামার বাড়াবাড়ি 10 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মৃত পিতা মাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবা বোন ফুলেরা, মার জন্য বাবার জন্য আপনি যদি সালাত শেষে দোয়া করেন, অবশ্যই আপনার দোয়া কবর পর্যন্ত পৌঁছে যাবে। আমি গুনাহগার, আমার দোয়া নাও বুঝতে পারে। আয় রব্বুল আলামিনের পরে দোয়া করি, রব্বুল আলামিন এই
এখন আর কি আছেন ভালো বসে ভাই ভাই বাড়ি কয়জন ওরে আল্লাহ 9টা 42 সর্বনাশ 10টা বাজায়নি তো করে আর বেশি যাওয়া যাবে না ভাই সর্বোচ্চ 18 মিনিট ওয়াজ তো করবে প্রধান বক্তা বুঝেননি আমি তো খালি মনে করেন যে বলেছি আজকে পকেট ওয়াশ আমার ওয়াজ করার আজকে সময় নেই এখন বিষয় হচ্ছে যে আমলের কথা বলছিলাম ওই আমলের কথা এখন বলা দেওয়া লাগবে কারণ একজন মহিলা নাকফুল দিয়ে দিয়েছে এখন যে সকল মহিলা টেনশনে আছে ওদের মধ্যে দিছে কি দেয়নি আল্লাহ জানে এখন দেয় দিক না দেয় না দিক ওইটা বিষয় না কিন্তু যে সকল মহিলারা দিল না কিন্তু টেনশনে ছিল এই কথার জন্য তারা মনে করেন আমলটা জেনে গেলেন আল্লাহ এই যে নাকফুল দিল যে মহিলা আল্লাহ এর উসিলায় যারা যারা জানলো সবার সব তুমি একজন মহিলাকে বেশি করে ধরে দিও সকলে বলুন আল্লাহ আমিন ঠিক আছে না কারণ ওনার জন্য তো একটা আমল জানতে পারলো অনেকে ঠিক আছে না বিষয় হলো কোন স্বামী যদি পরকিয়া করে ঘরের মধ্যে অন্য কোন মহিলার সাথে সম্পর্ক রাখে আর স্ত্রী যদি টেনশনে থাকে তাহলে ওই স্ত্রীর উচিত সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন তার স্বামীকে ওই কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে এবং তার উপরে আকৃষ্ট করে দেন সালাতটার নাম হচ্ছে সালাতুল হাজত সালাতুল হাজত কোন বহিত চাওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করা এই সালাতটার নাম হচ্ছে সালাতুল হাজত এই সালাতটা আদায় করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী নাম হচ্ছে সারা যখন ওই শাসকের নিকট নিয়ে যাওয়া হয়েছিল তখন ওই শাসকের কাছে সময় চেয়ে নিয়েছিলেন 2 রাকাত সালাত আদায় করা বা যখন নিয়ে যাওয়া হবে জানতে পেরেছিলেন তখন 2 রাকাত সালাত আদায় করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি এই কাফের শাসককে শয়তান শাসককে আমার উপরে বিজয়ী হতে দিও না আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন ঠিক আছে তাহলে একটা সালাত আছে যেই সালাতটার নাম হচ্ছে সালাতুল হাজত কোন বহিত চাওয়ার জন্য কোন বহিত আকাঙ্ক্ষার জন্য আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে আপনি দোয়া করবেন এইটার নাম সালাতুল হাজত আর তাশাহুদের সময় সালাম ফেরানোর সময় মনে মনে ওই নিয়তটা করবেন যে নিয়তে দোয়া করবেন বহিত কিন্তু অবৈধ হলে হবে না অনেকে আবার চিন্তা করছে যে হুজুর যখন জেনে গেলাম 2 রাকাত সালাত আমিও আদায় করব আদায় করে আমার একটা চাওয়া আছে কোনো সমস্যা নাই চাইয়া ফেলেন কিন্তু চাওয়াটা হতে হবে বৈধ চাওয়াটা হতে হবে বৈধ আগেই বলে দিচ্ছি কোন যুবক যদি চিন্তা করেন যে উল্টা পাল্টা কিছু চাবো কাজ হবে না বৈধ চাওয়া বৈধ চাওয়া এই কাজ করলে হবে কোন মেয়েকে আপনার ভালো লাগে ভালোবাসার আকাঙ্ক্ষা না প্রেম করার আকাঙ্ক্ষা না আপনার সরাসরি আকাঙ্ক্ষা আপনি বিবাহ করবেন এই জন্য তার বাড়িতে একটা ঘটক পাঠাবেন আর আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন আর সালাতে দোয়া করবেন আল্লাহ ওই নারী যদি স্ত্রী হিসাবে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমার স্ত্রী হিসাবে তাকে কবুল করো দোয়ার কিন্তু সিস্টেম আছে ভাই আমাল তামাল দোয়া করা যাবে না আপনি দোয়ার নামাজে চিন্তা করছেন যে আমি দোয়া করব আল্লাহ ওই মেয়ে না পালে আমি মরেই যাব হ্যাঁ ওকে ছাড়া আমার চলবেই না ঠিক আছে কিন্তু ওই মেয়ে আপনার জন্য কল্যাণকর না অকল্যাণকর এটা আপনি জানেন হ্যাঁ কেউ জানে কোন মহিলা কার জন্য কল্যাণকর এটা কেউ জানে জানে না এই জন্য প্রত্যেক যুবকের সালাতে দোয়া করা উচিত ওইটা যে আল্লাহ যদি ওই মেয়ের মাধ্যমে আমার কল্যাণ থাকে তাহলে স্ত্রী হিসাবে তুমি তাকে মিলিয়ে দিও আর যদি ওই মেয়ের মধ্যে আমার জন্য কল্যাণ না থাকে স্ত্রী হিসাবে দেওয়ার দরকার নাই তাহলে পাখি কিনা দিতে দিতে আঁকি কিনা দিতে দিতে আইগুলো কিনা দিতে দিতে লিপস্টিক কিনা দিতে দিতে আলতার সুমু কিনা দিতে দিতে বুকির হয়ে যাবে ঠিক আছে এরকম মেয়েরাও দোয়া করতে পারে যে আল্লাহ ওই ছেলে যদি আমার জন্য কল্যাণকর হয়
কিন্তু এই দোয়া করা যাবে না যে আল্লাহ ওই মেয়েকে আমার প্রেমিকা হিসাবে গ্রহণ করো, এটা অবৈধ কিন্তু, ঠিক আছে? বিয়ের আগে প্রেম করা জায়েজ না, বিয়ের আগে ভালোবাসা জায়েজ নাই, বিয়ের পর। অনুরূপভাবে মেয়েরাও এই দোয়া করতে পারবেন না, ওই দোয়াটা সালাত আদায় করে যে আল্লাহ ওই ছেলেটাকে আমার প্রেমিক হিসাবে গ্রহণ করে দিন, ঠিক আছে? নাম বলেন না, দেখেন। আরে ভাই, একটা ধারণা আছে, এই গ্রামে আজ থেকে আসা যাওয়া করি না, 8 বছর পার হল, সবার ছোট, বুঝেননি? আর একটা নাকপুর কি, আর একটা নাকপুর। আমি বলেছিলাম না যে এই এলাকার মহিলারা কি ভালো, পুরুষের চাইতেও একটু ভালো, ঠিক আছে? কিন্তু কোনো কোনো পুরুষ আরো বেশি ভালো, তাছাড়া আমার সমস্যা হয়ে যাবে, বুঝেননি? কারণ আমি পুরুষদের ইমাম, মহিলাদের ইমাম না, আমি মহিলার ইমাম, কার ইমাম? পুরুষদের ইমাম, ঠিক আছে না? তো এখন কথা যে বলে কি আমি মহিলার বিপক্ষে যাব না, মহিলাদের পক্ষে, কারণ মহিলারাই আজকে মান সম্মান বাঁচাইছে। কারা মান সম্মান বাঁচাইছে ভাই? মহিলারা মান সম্মান বাঁচাইছে। যাই হোক, সোনা আর পিতল আমি চিনি না ভাই, সোনা আর ওই যে কি বলে ইমিটেশন, ওটা কিন্তু চিনি না, এক কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করা লাগবে। অনেকে কিন্তু সোনা আর ইয়া চিনে, ইমিটেশন এখন চিনার কোনো বুদ্ধি আছে? আপনি কি মনে করছেন যে এটা ইমিটেশন? হতেই পারে না, এটা সোনার জিনিস, খাঁটি সোনার জিনিস, ঠিক আছে? বিশ্বাস রাখতে হবে। আর রব্বুল আলামিন যে দান করেছে, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন তার নেক নিয়ম যা আছে, নিয়মটা তুমি গ্রহণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার স্বামী থাকলে স্বামী সংসার নিয়ে সুখে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। এখনো কয়েকজন ভাই আসেনি, উজ্জ্বল ভাই আসেনি, মামুন ভাই আসেনি, তারপর আসবে বড় ভাই, বড় বড় ভাই গুলো আসেন তো ভাই, 10 মিনিট সময় আছে, আর সময় নাই, আমি জানা যাব। এরশাদ আলী পিতা মৃত, সুরত আলী উসাইর হাট্টাবাড়ি, নগদ 1000 টাকা এবং 40 কেজি ধান। হয়নি? এরশাদ আলী কে ভাই? কো কো হাত তুলেন ভাই, হাত তুলেন। এরশাদ আলী, এরশাদ আলী কো, চলে আসেন ভাই, চলে আসেন। কয় ছেলে বিদেশ থাকে? মাসে নগদ দিছে 1000, বাকি 40 কেজি ধান। মাসে 2 ছেলের 1.5 লাখ বেতন, 50,000 টাকা দিবে না? আমি কি বলতো শুনে রাগ উঠে গেল। ধরে লেগেছে তো মজা হবে ভাই, আপনি এদিকে না আসেন ভাই, দরকার হয় ক্যামেরার সামনে আসেন, মহিলারাও আপনাকে। বিষয় হচ্ছে যে 2 ছেলে মাসে কত বেতন পাই ভাই? ওইভাবে সাল পলে টাকা আমাকে দেয়নি, আর আমি লিও মিথ্যা কথা এত বড় ভুল। আমি যেটা বললাম সদাই সত্য, ওইভাবে দেয়নি, আর আমি বেটা বলি না। কথা বলেন না, আপনি আমার সাথে কথা বলেন না, ওনার সাথে কথা বলেন, ঠিক আছে? ছেলেরা ওইভাবে কেউ টাকা পাঠায় না, ঠিক আছে না? কিন্তু 2 ছেলেকে যদি বলেন বাবা সোনারে, তোকে আমি মানুষ করে বিদেশ পাঠাচ্ছি, কত টাকা খরচ করে বা জালসা হুজুর আমাকে না আবদার করে বা তোরা 2 ভাই বেতন পাস 1.5 লাখ, হুজুর আমাকে না আবদার করে 50,000 টাকা নিছে, দয়া করে তোরা 2 বেটা মিলে 50,000 টাকা দিস বা। এইখানে বলবে পারবেন না আপনি? আচ্ছা বলবো, হ্যাঁ বলবো, বলবেন? হ্যাঁ, বললে তো হবে না, বলবেন যে লেখা দিছি, বললে নিয়ত করেন, ইন্নামাল লেখা দিছি বা মান সম্মান তুই খাস না বা, লেখা দিছি, লেখা দিছি। লেখা দে, এখন যা হবে না। শুনেন, যদি না দেয় কোনো দাবি দাবা নাই, কিন্তু আপনি একটা নিয়ত নেন, একটা নিয়ত নেন যে আমি আমার ছেলের থেকে সর্বাত্মক চেষ্টা করে নিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 ছেলে, 2 ছেলে থেকে দোয়া করেন। সর্বাত্মক চেষ্টা করব। বিয়ে করছে? বালা মুসিবত দূর হবে। বিয়ে করছে? দুজনেই বিয়ে করেনি? এনা বলে দিবেন যে হুজুরে দোয়া করছে না, দূরে যান ভালো বউ হয়, হুজুরে বালা দোয়া মুসিবত করে দূরের জন্য। হ্যাঁ, ইসলামিক বউ যান ভাই, দোয়া করেন, হ্যাঁ, আমি বলবো নি বেটারে। এটি লেখা দিব না, লেখা দিছি যেটা সেটা হয়ে গেছে, ওরা থাক। তাহলে ওটা হবে না ভাই। ভাই শুনেন, ওই যে তাহলে 1000 না, আপনি বলে 50,000 ফিটফাট করার চেষ্টা করবেন, মানে ওটা
10,000 করে দেন। ড্যান পার একটা না 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 ভাই ওই একটা ড্যান পার শূন্য দিল 1000 দিছে তো করলো ওই যে কে 1000 ওটা 1000 দিছে ড্যান পার একটা বাকি 9000 লিখে দেন বাকি 9000 লিখে দেন ভবিষ্যতে যদি না দেয় তাহলে জমা বলেন যে ভাই টাকা দেয়নি ঠিক আছে দরকার নেই আমার বেতন থেকে কেটে দেওয়া লাগবে কি করব এখন আল্লাহ এই এলাকার বেতন লিডারের সাথে আছে বেতন সব পিএস চলে যাওয়া লাগবে বেনামে আল্লাহ 200 টাকা আল্লাহ দামটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বেনামে আর 500 টাকা আল্লাহ দামটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আমার আবুল কালাম আজাদ স্বপন পিতা মৃত আইনুদ্দিন আল্লাহ বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও নগদ 1000 টাকা আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আবুল বাশার বিহাটা বাড়ি 2 বস্তা সিমেন্ট আল্লাহ দামটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মুসাম্মাদ রোকিয়া দেওয়া মৃত আব্দুল বারিক আল্লাহ শামিনা পিতা কে এটা লেখা নাই মৃত আব্দুল বারিক আল্লাহ তাই মারা যাক না কেন আল্লাহ দয়া করে তার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও জান্নাতের উচ্চ মাকানে জায়গা করে দাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা আল্লাহ বিহাটরা বেনামি নগদ 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন দোয়া বান্দা আব্দুল হান্নান 2 ব্যাগ সিমেন্ট নগদ 1000 টাকা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা মুহাম্মদ কুমেদ আলী কুশাইর হাটরা বাড়ি 40 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মুহাম্মদ ইমদাদুল হক হাটরা কেজির মোট নগদ 200 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে নাও সিকান্দার বিহাটরা বাড়ি 2 বস্তা সিমেন্ট আর রব্বুল আলামিন বিন্দু সমতুল্লাহ আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানা দাও পিতা মৃত জীবন কামাল আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও কুশাইর হাটরা বাড়ি এক মন ধান আর রব্বুল আলামিন মুহাম্মদ মাহমুদ আল্লাহ কুশাইর হাটরা বাড়ি নগদ 2000 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও খেতে ফসলে বরকত দাও রব্বুল আলামিন পরিবার নিয়ে সুখে থাকার জন্য তৌফিক দান করে দাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা মুহাম্মদ আজিজুল কুশাইর হাটরা বাড়ি 40 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মুহাম্মদ রিপন চক আলম বাড়ি নগদ 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মদ রেনুকা শামির ইসউদ্দিন চক আলম বাড়ি 10 কেজি ধান আল্লাহ তাআলা কবুল করে নাও মুহাম্মদ আরিফুল আয় রব্বুল আলামিন বিহাটরা বাড়ি নগদ 500 টাকা 2 বস্তা সিমেন্ট অসুস্থ পিতার জন্য দোয়া রব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা দান করে দাও দাওয়া সাতুর ইনশাআল্লাহ আয় রব্বুল আলামিন লাইফ বীর কুশাইর হাটরা বাড়ি পিতা মৃত আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও নিজ স্ত্রীর জন্য বাকি 1000 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা লাইফ আলী পিতা মৃত মুহাম্মদ আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও বাকি 1000 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া বাপের জন্য লেখেনি আচ্ছা বাপের জন্য করে দিয়েছি আর রব্বুল আলামিন শ্বশুর শাশুড়ি জীবিত না আমি তো জানি না রব্বুল আলামিন জীবিত থাকলে কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করে দাও মারা গেলে কবরখানা জান্নাতের টুকরা বানা দাও মুহাম্মদ সাইফুল ইসলাম আর রব্বুল আলামিন ধান 1 মণ পেঁয়াজ 5 কেজি 1 মণ পেঁয়াজ দিলে কি হলো ধান 5 কেজি ধান 1 মণ পেঁয়াজ 5 কেজি আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মৃত মায়ের জন্য দোয়া আর রব্বুল আলামিন মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানা দাও আর রব্বুল আলামিন হারুন নগদ 200 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও দান আল্লাহ তাআলা আমাদের বুঝা আছে হুজুর বুঝাতে দান করে আল্লাহ বেদবি তাই হুজুর বেদবি কাজ যায় আজকে 3-4 মিনিট সময় আছে 10টা বাজতে 5 মিনিট সময় আছে 4 মিনিট সময় আছে আচ্ছা 4 মিনিট পর আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ একটা তাকবীর দেন তো না সড়কের প্রধান বক্তা চলে আসছে লিল্লাহে তাকবীর আল্লাহ মোহাম্মদ বাজের আলী কুশাইর হাটরা পূর্বগড়া বাড়ি নগদ 5000 টাকা ধরে মারহাবা হইছে হ্যাঁ হবে আমি সমস্যা এই কাম সমস্যা বলে দিয়েছি বুঝছেন নি আচ্ছা দেখ সমস্যা যখন বলে দিয়েছে সমস্যা নাই আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা মুহাম্মদ আইনাল হক কুশাইর হাটরা বাড়ি আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন মুহাম্মদ মনিরুল ইসলাম কুশাইর হাটরা বাড়ি নগদ 2000 টাকা পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন আর রব্বুল আলামিন পিতা মাতা জীবিত থাকলে কোরআন সুন্নাহর উপরে চলা তৌফিক দান করে দাও আর রব্বুল আলামিন মারা গেলে কবরখানা জান্নাতের টুকরা বানা দাও আর সন্তানকে দোয়া করার তৌফিক দান করে দাও রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা আর রব্বুল আলামিন
উজ্জ্বল ভাই, এরপরে ফরিদ ভাই, এরপরে মামুন ভাই দিছিল, দিল এটাই মানুষ এটা নাম বাদ দিল, ওরে এক স্তর আছে তাই আব্বাও দিলে মামুন ভাই এসে দেবেন, আপনারাই লিডার দেবেন তাদের। চাকরি করে আলাদা, বাপ যেটা বাপ বেটা সেটা কি, আমল আলাদা আলাদা না, আমল বাপ বেটা রেখে কি এক জ্বালা যন্ত্রণা স্যার। সময় নাই, এই যে আপনি দিলেন না কেন ভাই, দিবেন আমার কাছে দিলে বেশি হয়তো লাগবে, হুজুরের কাছে দিলে কম নাকি? উজ্জ্বল ভাই দিল না, মানে বড় বড় ভাই দিল না, লিস্ট করে রাখেন তো কি কি দিল, ফাঁকি যাচ্ছে নাকি আল্লাহ জানে। যাই হোক, রব্বুল আলামিন জালসার শুরু থেকে শেষ পর্যন্ত যারা দান করছে আরো যারা দান করবে, রব্বুল আলামিন তাদের সবার দানগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যার যা নেক নিয়ত আছে, এই নেক নিয়ত সবার তুমি পূরণ করে নাও। আর বিশেষ করে রব্বুল আলামিন শুধুমাত্র প্রিয় বস্তুই দান করলে হবে না, সালাত, সিয়াম, বাকি যত ইবাদত আছে সমস্ত ইবাদত আমাদেরকে করতে হবে। আর সালাত অবশ্যই মাসুরি, সালাত ছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না, আপনি যতই দানবীর হন। এই জন্য সালাতের পাশাপাশি দান, সদকা, সিয়াম, সামনে রমজান মাস, এই যে শাবান মাস চলছে, শাবান মাসের সিয়াম আছে, এই মাসের সিয়াম রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোরআন সুন্নাহ জেনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবারে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া